আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফুটন্ত গরম পানিতে দিয়ে দিচ্ছি 1 কেজি বেছে রাখা লতি ও 1 চামচ লবণ। এবার ভালোভাবে নেড়েচেড়ে যখন লতিতে বলক চলে আসবে তখন একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে উঠিয়ে নেব। এবার চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ তেল ও স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়া। ভালোভাবে নেড়েচেড়ে এবার দিয়ে দেব ইলিশ মাছের মাথা, লেজ ও কয়েকটা পিস দিয়ে উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নেব। আজকে আপনাদের সাথে খুবই মজার একটি রেসিপি তৈরি করে দেখাবো। তো মাছটা ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে ওই তেলেই দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ পেঁয়াজ কুচি। নেড়েচেড়ে পেঁয়াজটা ভেজে নিয়ে 1 চামচ মরিচ গুঁড়া, 1/2 চামচ হলুদ গুঁড়া, 1/2 চামচ ধনিয়া গুঁড়া, স্বাদমতো লবণ, 1 চামচ আদা রসুন বাটা দিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে নেড়েচেড়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এবার দিয়ে দেব 1 টেবিল চামচ সরিষা বাটা। আবার আমি একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব সিদ্ধ করে রাখা লতিটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। এইভাবে লতিটা রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো যখন আমার মশলাটা খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন একটা ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। ঢাকনা খুলে আবার একটু নেড়েচেড়ে নিচ্ছি। আজকের এই মজার রেসিপিটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ, দিয়ে দেব 1/2 কাপ পানি। খুব একটা বেশি পানি দেওয়ার দরকার নেই যেহেতু লতিটা আমি ভাপিয়ে নিয়েছি। কয়েকটা কাঁচামরিচ দিয়ে আবার একটু নেড়েচেড়ে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অবশ্যই আমার এই রেসিপিতে একবার হলেও লতি রান্নাটা ট্রাই করে দেখবেন। আশা করি অনেক বেশি ভালো লাগবে। লতি যদি এইভাবে সরিষা বাটা ও ইলিশ মাছ দিয়ে রান্না করা হয় তাহলে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো ঢাকনা খুলে দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি। তো এখানে লতির এই তরকারিটা প্রায় হয়ে এসেছে। দেখতেই পাচ্ছেন লতির এই তরকারিটা কতটা ইয়াম্মি হয়েছে। তো আশা করছি আপনাদের এই রেসিপিটি অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।